যে ব্রত দাদু ভাত হচ্ছে। ও আমার গ্লাসটাকে দেখো কাঁদছে, দেখো। আজকে জল খাবারে বানাচ্ছি গোলা রুটি সবজি দিয়ে, মানে ওই ওটস ছিলা যেটা বানাতাম না, ওই ওটসটা বাদ দিয়ে যা যা জিনিসপত্র ছিল সবই দিয়েছি। ওটসের জায়গাতে দিয়েছি রুল ময়দা। তো ভাবছিলাম কেমন লাগবে খেতে না খেতে, বাট একটুখানি টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগছে খেতে। এই যে এই হলো আজকে জল খাবার, সবজি দিয়ে গোলা রুটি, টক দই আর তার সাথে আম। মনের সুখে ওন্না খাচ্ছে আমার, আর ওর জন্য আমি এদিকে দুধ গুলে বসে আছি। দুধটা না খেয়ে ওন্না খাচ্ছে। এই নেন পটল, যে মা এদিকে রান্না করছে পাঁচ তরকারি। তাই তুমি যে বললা দিবা না, দিদিছ মা পটল বস্তাটা হেভি বানায়, আমার হেভি লাগে। মানে পটল বস্তা হলে পটল বস্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। দৌড়ি চলে যাচ্ছে একবারে একদম। নতুন জামা পরেছিস মনে হচ্ছে, ঠাম্মি কিনে দিয়েছে যাতে গরমে কষ্ট না পাও সেই জন্য। হ্যাঁ ভালো জামাটা। গুড নিউজটা দে, হ্যাঁ গুড নিউজটা দে। ও তখন দিতে পারবে না, আমি ওর হয়ে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে তোর অন্নপ্রাশন কবে হবে, অনেকে মেসেজ করো, অনেকে কমেন্টও করো, কিন্তু সবাইকে রিপ্লাই দিয়ে ওঠা হয় না। তাই ভাবলাম ভিডিওতে বিষয়টাকে নিয়ে আলোচনা করি। তো ব্রত যেটা অন্নপ্রাশন, মানে যেটা ওর নিজের বাড়ি থেকে হওয়ার কথা, সেটা অলরেডি হয়ে গেছে। ঠিক অন্নপ্রাশন না, প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, মায়াপুরে নিয়ে গিয়ে প্রসাদ খাওয়ানো হয়েছে, সেই ভিডিও তোমরা দেখেছো। বাট ব্রত যেটা দাদু ভাত সেটা এখনো হয়নি, ওটা হবে জ্যৈষ্ঠ মাসের 26 তারিখ, মানে জুনের 9 তারিখ। আজকে বুধবার, এই সামনে যে রোববারটা আসছে এই রোববারে ব্রত দাদু ভাত আছে। তো আমরা সবাই মিলেই যাবো। যেহেতু ব্রত এখন এই বাসাতে খুব বেশি অ্যাটাচ হয়ে গেছে, ও দাদু ঠাম্মাকে ছাড়া বেশি দিন থাকতে পারে না। তো যেখানে যায় সেখানে গিয়ে কান্নাকাটি করে। ঝুমের বাড়িতে কিছুদিন আগে গেছিলাম, ওখানে থেকে খুব কান্নাকাটি করছিল। তাই বেশি দিন আগে ওকে নিয়ে যাব না। 9 তারিখে দাদু ভাত আছে, খুব জোর 8 তারিখ কি 7 তারিখে যাব। তাছাড়া কালকে ভাই আসছে, তো একটা দিন ভাই রিম্পা সবার সাথে কাটিয়ে পরের দিনকে হয়তো যাবো, হয়তো 7 তারিখে যাবো। কথাটাই তোমাদেরকে বলার ছিল। এই বিষয়টা নিয়ে এর আগে আমি কোনোদিন ভিডিওতে আলোচনা করিনি। আর সামনেই যেহেতু চলে আসছে, আর বেশি দিন নেই, আজকে বুধবার, সামনে রোববার, তো হাতে গোনা 3-4টে দিন। তাই ভাবলাম আজকে তোমাদেরকে জানিয়ে দিই, কারণ এরপরে আরো কিছু কিছু তোমরা ভিডিও পাবে এই দাদু ভাত রিলেটেড। তো তাই ভাবলাম অ্যানাউন্সমেন্টটা আগেই করে দিই যে ব্রত দাদু ভাত হচ্ছে, আর সেটা আর বেশি দিন নেই, সামনের রোববারেই হচ্ছে। আশা করি দিনটা ভালোই যাবে, কারণ ব্রতর এখনো অব্দি যে কটা অনুষ্ঠান হয়েছে, সে আমার স্বাদ বলো, ওর মায়াপুর প্রসাদ খাওয়ানো বলো, সব অনুষ্ঠানগুলোই একদম কি বলবো, কোনো বাধা বিপত্তি ছাড়াই খুব ভালোভাবে হয়ে গেছে। তো আশা করি এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে কাটবে। বাবারে বাবারে, এই যে আজকে সন্ধ্যাবেলাতে মা বাবার জন্য চা আর একটুখানি ওআরএস খাবো, কারণ আমার পেটটা একটুখানি খারাপ করছে। আমার বউ তো এদিকে জল খাচ্ছে, এরা দেখুন ওর খাজনার চাইতে বাজনা বেশি। এমন ভাবে জলটা খাচ্ছে, আমাদের জল তো খাচ্ছে না, গ্লাসটাকেই খাচ্ছে। ঠাম্মির কাপড় ভিজে দিলি, ঠাম্মির কাপড় ভিজে দিলি। ও আমার গ্লাসটাকে দেখো কাঁদছে, দেখো। তোর তো গ্লাস আছে, ওটা খা না। যখন টোটো দেখিছে, টোটোতে দুটো সিলিন্ডার আছে, চট পাতা আছে, সেই টোটোতেই চাই। রাত্রে মায়ের টোটোতে চাই। আজকে আবার আমাদের ভোজ আছে, এই যে বুড়িমাতলা বলি না, অনেকবার তো তোমরা দেখেছো ভিডিওতে। বুড়িমাতলাতে আমাদের পাশের বাড়ি থেকে পুজো দিচ্ছে বুড়িমাতলায়, ওখানটাতে আমার আর অমিতের নেমন্তন্ন আছে। ব্রতকে নিয়ে যাবো কিনা ভাবছিলাম, কিন্তু মা বললো ওকে নিয়ে গেলে সামলাবে কে, খেতে বসবি যখন ওকে কে দেখবে। তাই তো, তাহলে ওকে নিয়ে যাবো না, আমরা তাড়াতাড়ি যাবো, খেয়ে দিয়ে চলে আসবো। আমি রেডি হয়ে গেছি। মা জিজ্ঞেস করছিল শাড়ি পরবি নাকি, শাড়ি আমি পরতে পারবো না, এত গরম লাগছে। দেখতে পাচ্ছ কিছুই করিনি, একটুখানি যে মানে মুখে কিছু লাগাবো সেই ইচ্ছাটাও করছে না, কারণ এত গরম, সব ঘামেই সব বেরিয়ে যাচ্ছে। সেই জন্য একটু নর্মাল কুর্তি পরে নিলাম,
চুলটা বেঁধে সিঁদুর টিপ আর একটা লিপ টিন্ট লাগালাম, এটুকুনি আমার সাজ। বাবুর দুধটা গুলে দেবো ভাবছিলাম, কিন্তু অমিত যেটা বললো এটাও ঠিক কথা, কারণ ও না এখন জেগে থাকাকালীন কিছু খেতেই চাইছে না, ও যা খাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, আর যেই জেগে যাচ্ছে খাবার মুখেই নিচ্ছে না। তো এখন দুধ গুলে পরে খাবে কি খাবে না, তার থেকে মাকে একটুখানি দেখিয়ে দিই কিভাবে কি করতে হবে। ও খিদে পেলে মা নিজেই গুলে নিতে পারবে। বসে আছে দেখো কার্তিক ঠাকুর, এই যে এই 1 2 3 4 5 লেখা আছে না, ওই যতটা দাগ অব্দি জল দেবা, কত চামচ দুধ দিয়ে হালকা গরম জলে মিশিয়ে খাই দেবো। যদি খিদে পায় তো খাবে বলে মনে হচ্ছে না আমার। এটা 8টা এরা কটায় খেয়ে যান? 8টায়। টাটা টাটা। ও গেলে একটুখানি থাকা হয়তো, ও না ভালোই তো লাগবে না, তো রাখলে ইচ্ছা করে ওই জন্যই তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে চেনে নাকি? তোমাকে পেলে আমাকে চেনে নাও। আসছি। আচ্ছা যাও। ক্লিপ খুলতে ভুলে গেছিল বাড়িতে। বাড়িতে বড় ক্লিপটা মাথা দিয়েছিল। ভালো লাগছে রে, হেভি লাগছে, হেভি। হেভি লাগছে, হেভি লাগছে। বাড়ি ফিরেছি বেশ অনেকক্ষণই হলো, বাড়ি ফিরে চেঞ্জ করলাম, অমিতও চেঞ্জ করলো, ব্রতকে চেঞ্জ করালো, করিয়ে অমিত ব্রতকে নিয়ে উপরে গেল, কারণ খুবই গরম দুতলাতে, শুতে পারবে না, কেউ ঘুমোতে পারবে না দুতলাতে, সেই জন্য 3তলাতেই গেল। আর আমি একটুখানি দুতলাতেই থাকলাম, কারণ কিছু কাজ আছে আমার। এই যে এদিকে এক গাদা জামা কাপড় সব কাচাকুচি হয়েছে, ওগুলো সব গোছগাছ করে নেবো আজকেই, কারণ হাতে আর বেশি টাইম নেই, কালকের দিনটা একটুখানি ফাঁকা রাখতে হবে আমাকে, কারণ কালকে ব্যাগটা গুলো প্যাকিং করতে হবে। তো এই গোছগাছের ব্যাপারটা আজকেই আমি সব কমপ্লিট করে নেবো। এই যে পিছনে যে দুটো চেয়ার দেখছো, চেয়ার দুটো পুরো একদম পাহাড় ছিল জামা কাপড়ে, তো চেয়ার দুটো ফাঁকা হলো, সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, এখনো আলমারিতে ভরিনি, কিছু কিছু যেগুলো সামনাসামনি মানে এই ঘরে ও ঘরের জিনিস সেগুলো রেখে দিলাম। আলমারিতে যে জামা কাপড়গুলো ভরতে হবে ওগুলো সব কালকে ভরবো, আর আমার এনার্জি নেই। আমি উপরে এসে দেখছি বাপ বেটা দুজনে ঘুমিয়ে গেছে, ওইদিকে বেটা শুয়ে আছে, আর বেটা যাতে এদিকে না চলে আসে সেই জন্য বাপ এইদিকে বাউন্ডার দিয়ে শুয়ে আছে। আর শোবে নাই বা কেন, ওরা এসেছে মোটামুটি 11টা হবে, আর আমি সব সেরে সুরে উপরে এলাম, তখন বাজে 1:45, ততক্ষণ তোদের ঘুমিয়ে যাওয়ারই কথা। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরে ভিডিওতে, ততক্ষণ চলো টাটা, গুড নাইট।